চরণে গয় আমার দয়াল গুরু গুরু গো আমায় গঙ্গাল জেনে গুরু গো রাখি রাখিয়া চরণে ও গুরু গো তুমি বিনে আমার আমার আর কেউ নাই। গো তুমি বিনে আর কেহ নাই। দয়াল গুরু গো তুমি বিনে আমার আমার আর কেউ নাই। আমি বহু জনমের অপরাধী। গুরু গো তুমি বিনে আমার আমার আর কেউ নাই। ওই আমি বহু জনমের অপরাধী গো গুরু গো তুমি বিনে আমার আমার আর কে নাই। এবার জয় 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 শ্রী গুরু আরে প্রেম কল্পতরু। আরে জয় জয় শ্রী গোরায় হরে প্রেম কল্পতরু। গুরু গয়ত ভূত যাহা যাহাকে প্রকাশ। অগুরু গয়দ ভূত যাহা যাহাতে পকা এবার হিয়েনো ওগে আনো হায়রে ত্রিমির বড় গান। ও হায় রে হিয়েনো, ও জ্ঞান ওরে ত্রিবীর। ওরে বড় জ্ঞান এগো সুটনে রকি রনে করো না সহে আরে সূচনের কিরণে করোনা ওরে সুচন্দ্র কি সামনেটা ক্লিয়ার করো। ওরে সুচন্দ্র কিরণে কর না সহে সুচন্দ্র কি রনে করো না। গুরু আমার ওই জ্ঞানাদার নাশ করে দা। ও গুরু গো ওই গানাদার ওই আমায় নাশ করে দাও। ও তোমার জ্ঞানাংশ লোকা দিয়া আমার ওই জ্ঞানাদার নাশ করে দাও। ও তোমার জ্ঞানাঞ্জন লোকা দিয়া আমার জ্ঞানাদার নাশ করে দাও। ইয় লুচন আনন্দ দা ওইও ওরে লোচন আনন্দ দায়। একবার হেরিলে আনন্দ বারে। ওই একবার হেরিলে আনন্দ বারে। বাইরে হেরিলে আনন্দ বারে। বাইরে হেরিলে আনন্দ বারে। ওই দয়াল গুরুদেবের স্বরূপ কানি জীবে
জীবের একবার হেরিলে হেরিলে আনন্দ বারে ওরে দয়াল গুরুদেবের স্বরূপ গানি হেরিলে আনন্দ বারে ও দয়াল গুরুদেবে ওই গুরুদেবের স্বরূপ কানি জীবের একবার হেরিলে আনন্দ বারে ও দয়াল মায়েরা উলুধ্বনি হরিধ্বনি হরিব ওরে স্বরূপ গানি হেরিলে আনন্দ বাজে ও দয়াল গুরুদেব আরে ওরে স্বরূপে হেরিলে হেরিলে আনন্দ বারে ইয় লুচন লুচনয়া আনন্দ দা ওই হলুচন আনন্দ দা এবার যাচ্ছি তো আরে মুহে নপ আরে তিত এরি জ প্রভু আরে ও যাচ্ছি তো মোহে ন পা তয়ের জপ হো ও হায়রে যাচ্ছি আদিলে নো হরির নাম হরে যাচ্ছি আদিলে নো হরির নাম ভাইরে আমি এমন দয়াল দেখি নাই হায়রে এমন দয়াল আর দেখি নাই ভাইরে এমন দয়াল আমি আর দেখি নাই ও ভাইরে এমন দয়াল আমি আর দেখি নাই এব পরম দয়াল দয়াল গুরু বিনে আমি এমন দয়াল আর দেখি নাই ওরে পরম দয়াল গুরু বিনে আরে এমন দয়াল আমি আর দেখি নাই বাবা যেজন মাইর কাইয়া হরির প্রেম বিলাই আমি এমন দয়াল আর দেখি নাই ও যেজন মাইর কাইয়া হরি প্রেম বিলায় গো এমন দয়াল আমি আর দেখি নাই যাচিয়া দিলেন হরির নাম হায় হায় রে জাতিয়া দিলেন ও দিলেন হরির নায়া এবারে নিরমল গৌর আইরে প্রেম রস সিঞ্চনী হরে নিরমল গৌর হরে প্রেম রস সিংহে চনে হায়রে পুরি হলো সব মনয়া হরে পোর হলো সব মনয়া শুধু আমার আশা পূর্ণ হইল না ও শুধু আমার আশা পূর্ণ হল না ওই আমার আত্মঅভিমানে এই দেহ বান্ধবরা তাই তো আমার আশা পূরণ হল না ওরে আত্মঅভিমানে আমার এই দেহ বান্ধবরা এই তো আমার আশা পূর্ণ হল না ওরে
তাই তো আমার আশা পূর্ণ হইল না। ওরে আত্মঅভিমানে গো এই দেহ বান্ধবনায় আমার আশা পূর্ণ হলো না। এবার দূরমতি অগতির আরে শতমতি শতমতি দুজন। ও দয়াল গুরু হরি বল হরি বল। শতমতে যোজনা আরে নাই কো সুকৃতি লবলেশ হয়া হারে নাহি কো সুকৃতে ও বলে এবার সহচর নাম বুঝে আইরে রাতি নাই রুহালা ওরে সচর নাম বুঝি ওরে রাতি নাই রুহল এগো রুহত আইরে বৈষ্ণব ও দাস হে আইরে রুহত বৈষ্ণব দাস সামনে ও আসেন। হাই রে আসেন। ওরে রুহত আসো। বৈষ্ণব আরো সামনে আসো। বৈষ্ণব দাস হে ওরে রুহত বৈষ্ণব দাস এবার কাদিয়া বলে ভাইরে বৈষ্ণব দাসে হয় আমার কাঁদিয়া বলে বৈষ্ণব দাসে এবার বসিয়া বাবা বাবা নদীর কুলে আরে কেদে বলে বৈষ্ণব দাসে ওরে বসিয়া বাবা নদীর কুলে গো কাঁদিয়া বলে বলে বৈষ্ণব দাসে বলে হায় রে আমার আমার কপাল মন্দ ও বলি হাই রে আমার কপাল মন্দ দয়াল গুরুর চরণে হইল না আমার প্রেম ভক্তি হায় রে আমার কপাল মন্দ দয়াল গুরুর চরণে হলো না আমার প্রেম ভক্তি গো বলি হাই রে আমার কপাল মন্দ ও বলি হায় রে আমার কি হইবে গতি ও বলি হাই রে আমার কি হবে গতি দয়াল গুরুর সেবায় আমি দিয়েছি পাখি গো হায় রে আমার কি হবে গতি ও দয়াল গুরুর সেবাই সেবা দিয়েছি বাকি গো হাই রে আমার কি হবে গতি দয়াল গুরুর সেবায় দিয়েছি পাখি হায় রে ও লাইটটা বন্ধ করেন কি হবে ওই লাইটটা বন্ধ করেন। গতি ও দয়াল গুরুর সেবাই ওই লাইটটা আমি বন্ধ করেন। দিয়েছি বাকি হাই রে দিবে কি হবে গতি এবার শ্রী হরে বৃন্দাবন হাইরে যুগলপ দন দন ও কি রে হরে শ্রী বৃন্দাবন হরে যুগল জনগণ আইরে তাহায় রলয়ুপ দেশ ও তায় কো রলয়ুপ দে দিলেনি জানাইয়া দিলেন জানাইয়া দিলেনি জানাইয়া দিলেন জানাইয়া ওই
যেদন গুলোকে বাইরে গোপনে ছিল দয়াল গুরু এসে দিলেন জানাইয়া অজেদন গুলোকে গু আরে গোপনে ছিল গো দয়াল গুরু এসে দিলেন জানাইয়া বলি যেদন গুলোকে বাইরে গোপনে ছিল দয়াল গুরু এসে দিলেন জানাইয়া অজেদন গুলোকে গোপনে ছিল গো দয়াল গুরু এসে দিলেন জানাইয়া বলি আগে তো কেউ কেউ জানতো না রে বলি আগে কেউ জানতো না রে মধুর বৃন্দাবনের ওই যুগল বাজান আগে তো কেউ জানতো না রে মধুর বৃন্দাবনে হরে যুগল বাজন আগে তো কেউ জানতো না রে মধুরী বৃন্দাবনের যুগল বাজান আগে তো কেউ জানতো না রে মধুর বৃন্দাবনে হরে যুগল বাজন আগে তো কেউ জানতো না রে মধুর বৃন্দাবনের হরে যুগল বাজন আগে তো কেউ জানতো না রে ও বলি আগে তো কেউ জানতো না রে হরে আগে তো কেউ জানতো না রে ও বলি বৃন্দাবনে যুগল বাজন আগে তো কেউ জানতো না রে হরে আগে তো কেউ জানতো না রে লুৎফুলিমা হরি বল। বৃন্দাবনের যুগল বৃন্দাবনের যুগল হায়রে বৃন্দাবনের যুগল বাজন আরে আগে তো কেউ জানতো না রে সুধী গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী এই নববৃন্দাবনী অনেক দূর দূরান্ত থেকে আগত সাধুগুরু বৈষ্ণবগণ আপনারা যদি এভাবে ঘন ঘন কথা বলেন বারিন্দায় এত কথা কেন গো সব কোম্পানির ঔষধ কিন্তু আমাদের কাছে আছে আজকে হরিনামের বাজারে হরিনামের ঔষধই চলবে অন্য কিছু চলবে না আস্তে অধিবাস কীর্তনের পূর্বারম্ভে 2টা মিনিট আপনাদের চরণে আমি ভিক্ষা মাগলাম একটু মন দিয়ে আমার কথাগুলো শুনেন খালি আমরারে আনিয়ারে ভাই আর কীর্তনী এগুলোর ফোকাট গরম করিয়ে দিয়া কোনো লাভ নাই যেটা বাস্তব মহাপ্রভুর সম্মুখে বলে দিচ্ছি আমি না হয় দেবাশিস একটা ইন্টারেস্টে এসেছি কীর্তন শেষ দাদা টাকা দিবেন চলে যাব আমার প্রতিদিন কীর্তন গতকালকেও দিরাই থেকে এখানে আসলাম এখানের পরে নবীগঞ্জ এভাবে প্রতিদিনই কীর্তন আপনাদের আশীর্বাদে বিশ্রাম নেই তো মন দিয়ে কথাগুলো শোনেন এখানে আপনারা যারা এসেছেন আপনাদের তো কোনো স্বার্থ নাই আমি না হয় আমার একটা ইন্টারেস্টে এসেছি আপনারা তো বিনা স্বার্থে এসেছেন বাবা আগে বুঝতে হবে কীর্তন বস্তুটা কি কেন কলির যুগে কীর্তন হচ্ছে এই কীর্তনের মাধ্যমে জীবের কি উন্নতি হয় এত কীর্তন হয় দেশে দেশে আমরা কেন পরিবর্তন হই না দাদা সুধীজন এই যুগটার নাম কি এই যুগটার নাম হলো কলিযুগ কলি অর্থ হচ্ছে পুলি ফুটার আগে জ্বরে যায় এই কলির যুগে দেখবেন ছোট ভাইয়ের আগে বড় ভাই মারা যায় এই কলির যুগে দেখবেন স্ত্রীর আগে স্বামী মারা যায় গো মা
এই কলির যুগে দেখবেন পিতার আগে পুত্র মারা যায়, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই রে ভাই, হাওয়ার উপরে চলছে মানবে গাড়ি, এই দেহ গাড়ির ভিতরে লাগে না পেট্রোলে ডিজেল। এই জগতে আমরা মানুষ সবাই হইলাম দুই চাক্কার সাইকেল। জাগতিক জগতের সিএনজি বাস অটো গাড়ি, তেল মোবিল গ্যাস পুড়িয়ে গেলে পাম্পে গিয়ে ভরা যায়, কিন্তু আমাদের দেহ মানবে গাড়ি, এই দেহ মানবে গাড়ির যদি একবার হাওয়া বাইর হয়ে যায় রে ভাই, চিরজনমের মতো তোমাকে শ্মশানে ঘাটে চলে যেতে হবে। আস্তে যেখানে একবার মানুষ গেলে আর কোনোদিনই ফিরে আসে না রে ভাই, ওই জায়গাটার নামই হচ্ছে শ্মশানে ঘাট। কেউ 2 দিন আগে, কেউ 2 দিন পরে যেতে হবে, কেউ চাইলেও ধরে রাখতে তোমায় পারবে না। তাই বলছেন সময়ে থাকতে ধরো পারি, দেখো গগনে তোমার বেলা নাই রে আর। বেলা আসেনি দেখো, একবার আয়নার সামনে গিয়া যৌবনকাল থেকে বৃদ্ধকালে আইচ্ছই, শিশুকাল থেকে যৌবনকালে আইচ্ছই, খালা চুল সাদা হয়ে গেছে, চুকের পাওয়ার কমে গেছে, চরণের শক্তি কমে গেছে, হাতের শক্তি কমে গেছে, খাওয়ারও রুচি কমে গেছে। দাদা মনে করবেন মহাপ্রভু রেড সিগন্যাল দিচ্ছেন, বাইরে গ্রামসি মঙ্গল অনেক লম্বা নাইয়র করে লিছে, এবার ধীরে ধীরে তোমার গনার দিন আইছে। তাই বলছেন 80 বৎসরের বৃদ্ধকে প্রণামী করা যায় না, 80 বৎসরের বৃদ্ধকে প্রণাম করা যায় না গো মা, যদি তার অন্তরে কৃষ্ণ ভক্তি না থাকে। আর 80 বৎসরের বাবা 5 বৎসরের শিশুকে প্রণাম করিতে পারে, সে যদি একবার আমায় কৃষ্ণ প্রতিব্রতী করে। তাই এই যুগটার নাম হলো কলিযুগ। এই কলিযুগে 2টি অপরাধের কমা নাই। কয়টা? একটু মন দিয়ে শুনেন, 2টা অপরাধ। 1 নম্বর অপরাধ, যেখানে হরিনামে সংকীর্তন হবে, যেখানে আমার গৌর হরিকে আহ্বান করা হবে, যেখানে সাধুগুরু বৈষ্ণবের শুভ পদার্পণে ঘটিবে, যেখানে ভক্ত আর ভগবানের মিলন ক্ষেত্র স্থান হবে, যেখানে আমার গৌর কথায় আলোচনা হবে, ওই নববৃন্দাবনে বসিয়া কেউ যদি আন কথা বলে, কোনো কীর্তনিয়াকে যদি ভগবানের লীলা পরিবেশনে বিঘ্ন ঘটায়, বা কোনো ভক্তকে যদি নাম শ্রবণে আন কথা বলে বিঘ্ন ঘটায়, সে কলির যুগে কোটি জনমের অপরাধী হয়ে যায়। 1 নাম্বার। 2 নাম্বার, আপনাদের মতো শুদ্ধ বৈষ্ণবের চরণে যদি কেউ অপরাধ করে, বৈষ্ণবকে যারে দেখিলে মুখে হাসিবে কৃষ্ণ নাম, সেই সে বৈষ্ণব প্রদান জানিবে নিশ্চয়। হরিবল। এখানে তো এমন কোন শুদ্ধ বৈষ্ণব আছেন, কোন ভক্ত আছেন, যদি গৌর হরির করুণা হয়ে যায়, এখান থেকে সে অভক্ত থেকেও ভক্ত হয়ে যাবে। অমানুষ মানুষ হয়ে যায় রে ভাই। পরশমণির পরশ পাইয়া যদি লুয়া পরশমণি হয়, তাহলে বৃন্দাবনের সাধুগণ বললেন নববৃন্দাবনে বসে অভক্ত ভক্তের পরশে বৃন্দাবনেও চলে যায়। তাই সুধীজন, যার যখন ভালো লাগে আসর থেকে উঠে যাবেন। অনেক দাদা ব্যবসা বাণিজ্য করে এসেছেন, যাই একটু কীর্তন শ্রবণ করি এমনও আছেন। 1 ঘন্টা 2 ঘন্টা পরে 10 মিনিট পরে তো ইমার্জেন্সি কোনো কাজও আসতে পারে, যাই, কোনো সমস্যা নাই। আমার লাগে কন্ট্যাক্ট করা নিজে, আমি যত সময় আছি টাকা লাগবো,
সুবিধা অসুবিধা তো সবার আছে দাদা, তবে যতক্ষণ থাকবেন আমরা যেন গৌর চরণে যেন আন কথা বলে কেউ অপরাধী না হই। হরিবল। এবার সবাই দুটি হাত তুলেন, সবাই দুটি হাত তুলেন বারিন্দায় শিবাসঙ্গনে যে যে স্থানে আছেন, কারণ এই হাত তোলার সুযোগ আজকে পাচ্ছি, কালকে নাও পাইতে পারি রে ভাই, নিঃশ্বাসের বিশ্বাস নাই। হাতটা তুলেন, মায়েরা উলুধ্বনি করেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।